আজকে তাদের পাহারাদারির কাজ করবে জানা আছে? হযরত উমর এই পাশে, আব্দুর রহমানকে ওই পাশে দিলেন। আব্দুর রহমান এদিকে, হযরত উমর। রাত্র যখন 1টা বেজে গেল তখন একটা কান্নার আওয়াজ এলো, ছোট্ট শিশু কাঁদতেছে। হযরত উমর আব্দুর রহমানকে ডাক দিয়ে বলেন, তুমি আমার কাছে আসো। আমি উমর, অর্ধেক পৃথিবীর শাসক, আমি দেশ পরিচালনা করছি। একটি শিশুর কান্নার আওয়াজ গভীর রাতে আমার কানে এসেছে। বলতো আব্দুর রহমান ইবনে আউফ, যদি ওই শিশুটির কান্নার আওয়াজের তদারকি আমি না করি, কেন কাঁদলো শিশুটি? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, ওমর একটি শিশুর কান্না তোমার কানে এসেছে, তুমি কেন খোঁজ নাও না এই শিশুটি কাঁদলো কেন? আমি উমরের জীবন সব বরবাদ হয়ে যাবে, আমল সব ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে গেলেন মায়ের কাছে, গিয়ে বলেন, মা তোমার শিশু কাঁদলে কেন? তুমি তোমার শিশুটাকে বুকে জড়ায় নাও। মাকে উপদেশ দিয়ে উমর ফিরে আসলেন। আবার পাহারাদার এখানে পাহারা দিচ্ছেন। মা জানে না, কাফেলার কেউ জানে না যে কে তাদের পাহারা দিচ্ছে। রাত্র যখন 3টে বেজে গেছে, আবার শিশুটা কেঁদে উঠেছে, করে কেঁদে উঠেছে। উমর শিশুর কান্নার আওয়াজ শোনার সাথে সাথে আব্দুর রহমানকে ডাক দিয়ে বলে, আব্দুর রহমান তুমি আসো তো দেখি কেন শিশু কাঁদলো। আমি যদি তার খবর না নেই তাহলে কিয়ামতে আল্লাহ আমাকে ধরবেন। যেমন সুবহানাল্লাহ। এক কাফেলা, যেই কাফেলা 70 জন মানুষ তাবু খাটিয়েছে, উমরকে খবর দেয় নাই, আর উমর তাদের পাহারা দিচ্ছে। আর আজকে ওই সমস্ত ভাইদেরকে যদি খবর দেওয়া হয় যারা প্রশাসনের দায়িত্বে থাকেন, যে মারার হুমকি দিয়েছে, জীবন শেষ করার হুমকি দিয়েছে, কাজেই একটু জীবনের নিরাপত্তার জন্য 2-4 জন পাঠাই দেন, আপনার কনস্টেবল পাঠাই দেন, তো সেখানে দেখা যায় যে ঊর্ধ্বতন ব্যক্তির অনুমতি ছাড়া আর কাউকে পাঠাই দেওয়া সম্ভব হয় না। কথা বুঝতে পারছেন? যে উমর পৃথিবীর অর্ধেক পৃথিবীর শাসক, ওই উমর তাকে বলা নাই, কোয়া নাই, উমর ফারুকের কাছে কোনো নোটিশও তারা দেয় নাই। অথচ উমর দেখলেন যে তার মদিনার উপকণ্ঠে 70 জন পুরুষ, নারী, বৃদ্ধ, শিশু তাবু খাটিয়েছে। এদের জীবনের নিরাপত্তা দেওয়া উমরের দায়িত্ব। এই দায়িত্ববোধ যদি পৃথিবীতে একটা মানুষের থাকে, আমার দেশের যদি একটা জনগণের থাকে, তাহলে আমার দেশ সোনার দেশে পরিণত হয়ে যেত। কি বলেন, ঠিক কিনা? জোরে বলেন, সোনার দেশে পরিণত হতো কিনা? এই জন্য আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। আল্লাহ যেন তৌফিক দান করেন। জার্মানিতে কি গবেষণা হলো, সূরা 3 ইত্যাদি বিষয় সম্পর্কে আগামীতে আল্লাহ সুযোগ দিলে আমি আপনাদের কাছে বিশদ আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।